এই তুমি এই ব্যবসা কতদিন ধরে করো? আমি এটা করি না। হ্যাঁ? আমি এটা করি না। কে করে এনে? হ্যাঁ, কেউ নাই আমার সাথে। আবার কম কেউ নাই কাউ কেটে কেটে এই পাঠায় করে এটা টর্কির সাতাল, এটাকে সাতাল বলে। এইখানে এই তুমি এই ব্যবসা কতদিন ধরে করো? আমি এটা করি না। হ্যাঁ? আমি এটা করি না। কে করে এনে? এটা আমি বেড়াইতেছি আমার। হ্যাঁ, তোমার এটা আপনার সাথে কারা জড়িত নাম বলবেন আপনি? আমি জানি না, আমার আইডি নাই। হ্যাঁ, তোমার লাগে কেটে কেটে জড়িত? মহিলা এনে চেক দাও। এই এই তোমার লাগে কেটে কেটে জড়িত না? এটা না ভাই নামাও, এটা নামাও, কেটে কেটে জড়িত তোমার লাগে? হ্যাঁ, কেউ নাই আমার সাথে। আবার কম কেউ নাই কাউ কেটে কেটে আছে? আমার সাথে কেউ ওই আম থানায় এখন কিন্তু পিটান শুরু করবো, কিন্তু কই দিলাম কেটে কেটে আছে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কেটে কেটে আছে নাম বলো, কেটে কেটে আছে? আমার সাথে কেউ নাই। ঠিক আছে, এটা দেখেন কতগুলো এইটা খোলো দি, ফুটনাটা খোলো দি। সব গাঁজা, সব গাঁজা না? এই পাঠায় করে আমাদের এই পাঠায় করে হ্যাঁ এই হাতে তো হারাতে এসেছিল আমাদের খুশি ওই জন্য আমাদের যখন খুনি হাসিনা পালিয়ে গেছে, এই খুনি হাসিনার দোসররা এখনো রয়ে গেছে। একদম এই খুনি হাসিনার দোসররা এখনো তারা যে গাঞ্জার যে তাদের যে রমরমা ব্যবসা ছিল, সেই ব্যবসার অনুপাতে তারা এখনো ব্যবসা করতেছে। তোর কি চাতাল এটা না? এটা টর্কির সাতাল, এটাকে সাতাল বলে। এইখানে কিন্তু এই তোমার নাম কি? ধানের পরিবর্তে হ্যাঁ, তোমার 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 বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম এই ছেলে হ্যাঁ, আমার বাড়ি ইল্লা। তোমার বাড়ি ইল্লা। আর তোমার বাবার নাম, তোমার বাবার নাম কি? শামসুল হক ব্যাপারী। নাই, আমার বাবা আমার লগে নাই। আমাদের রুবেল কই? রুবেল, রুবেল এইখানকে লোক ধর ধর সোদানির লোক পিটা। রুবেল, আমাদের যখন আমি রুবেলের কাছে একটু জানতে চাবো, রুবেল তুমি সাদলের প্রেসিডেন্ট এই হিসেবে তোমার ভূমিকা কি? দেখেন, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের আপনার নিষিদ্ধ ছাত্রলীগের এবং বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের যে আজকের তৎপরতার বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গণনদী উপজেলা পৌরসভা এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আমরা আমাদের প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলে যখন আমরা একদম গণনদীর বর্ডার আপনার বামরাইল থেকে রহিম বিশেষ করে বামরাইল থেকে শুরু করে ভুটকড়া পর্যন্ত, কিন্তু ইতিমধ্যে আমরা বেশ কিছুদিন আগে থেকেই জানতে পেরেছি যে এই চাতালে মাদক ব্যবসায়ীরা এবং বিশেষ করে বিভিন্ন বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের যারা লোক রয়েছে তারাও এই ব্যবসার সাথে জড়িত রয়েছে। আমরা আজকের ইতিমধ্যে এখানে উপস্থিত হলাম, তাৎক্ষণিকভাবে দেখলাম যে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে এখানে উপস্থিত হয়েছে এবং সে মাদক বিক্রি করছে। এবং আমরা পাশাপাশি এখানে আরও যারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বরাবরই এখানে মাদকের বিরুদ্ধে যখন আমাদের তথ্যমন্ত্রী আমাদের এই গণজাগরণ জেলার মাটি ও মানুষের নেতা জনতা জনাব জহিরুদ্দিন স্বপন করেছেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং সেখানে আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনকে সহযোগিতা করে তৎপরতা রয়েছি। কিন্তু তারপরেও এই মাদক যারা বিক্রি করে তাদেরকে থামানো যাচ্ছে না। আমরা চাচ্ছি যে এই যুবকদেরকে এই মাদকের কবল থেকে অতি দ্রুত বের করে আনতে হবে, তা না হলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ। রহিম, তোমার কাছে জানতে যাব, তারেক রহমানের সরকার কোনো অবস্থাতেই কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না, মাদককে নির্মূল করার জন্য যা যা করার দরকার করবে, কিন্তু তোমাদের ছাত্রদলের পক্ষ থেকে তোমাদের ভূমিকাটা কি? আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে। আর সেই তার ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আপনারা দেখেন ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে এবং পৌরসভায় মাদকের বিরুদ্ধে মিছিল স্লোগান হয়েছে। এখন আমরা সরাসরি আজকে নিষিদ্ধ সংগঠনের লোকজন যখন আমরা শুনতে পাইছি যে তারা রাষ্ট্রের ষড়যন্ত্রে লিপ্ত আছে, ঠিক তখনই আমরা এখানে যখন তুর্কি চাতাল, এখানে নাকি মাদক বিশাল বড় স্পট এবং এখানেই নাকি ওই নিষিদ্ধ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এখানেই নাকি থাকে। সেইটা জানার পরে সেইটা আমরা যখন অবগত হয়েছি, ঠিক তখনই আমরা যখন তুর্কি চাতালে আসছি, আইসা আমরা নিষিদ্ধ সংগঠনের একজন পাইছি, সে পালাই গেছে এবং মাদক ব্যবসায়ী একটা মেয়ে, সে পালাই যাইতে পারে নাই, তারে আমরা ছাত্র সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ
ইতিমধ্যে আটক করে রাখছি, প্রশাসনকে অবগত করছি, প্রশাসন আইসা এই মহারানীর ব্যবস্থা করবে। এই ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।